বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 6 এপ্রিল টু 12 এপ্রিল 2025 অর্থাৎ 6 এপ্রিল থেকে 12 এপ্রিল এই যে একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ 1431 বঙ্গাব্দের এটিই কিন্তু অন্তিম সপ্তাহ, অর্থাৎ আগত সপ্তাহেই আমরা বাঙালির শুভ নববর্ষ পরিলক্ষিত করব। আর এই সপ্তাহটি ঘটনাবহুল আধ্যাত্মিক একটি সপ্তাহ, কারণ সপ্তাহের প্রথম দিন রবিবার দিনই কিন্তু আমরা রাম নবমী পরিলক্ষিত করব এবং সোমবার দিন বাসন্তী পুজোর বিজয়া দশমী, মঙ্গলবার কামদা একাদশী, বুধবার মহাবীর জয়ন্তী এবং শনিবার হনুমান জয়ন্তী। এর সাথে সাথে বৃষভ রাশির জাতক জাতিকাদের লাভভাবে কিন্তু পঞ্চগ্রহী যোগও থাকছে, তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে আপনাদের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক, নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী অ্যাস্ট্রোলজিকে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, যে কোনো শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 6 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। এখানে বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই এখানেই থাকবে, বিশেষ করে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে আর রোহিণী নক্ষত্রে, এবং এখানে কিন্তু মঙ্গল চন্দ্রের সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাগে, এবং কেতু আপনাদের 5th হাউসে। আর পঞ্চগ্রহী যোগ অর্থাৎ সূর্য বুধ শুক্র শনি রাহুর যোগ আমরা 11th হাউসে পরিলক্ষিত করব। এখানে সূর্য বুধের আমরা বুধাদিত্য যোগ, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজ যোগ, সূর্য রাহুর গ্রহণ যোগ, বুধ রাহুর জড়ত্ব যোগ, শনি রাহুর পিশাচ যোগ, একাধিক সংযোগ, এবং শুক্র এখানে আপনাদের রাশির অধিপতি উচ্চস্থ। তাহলে দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট যে সপ্তাহটির শুরুতেই মঙ্গল আপনাদের পরাক্রমের ভাবে নিজে গোচর করছেন, অর্থাৎ পরাক্রমেশ স্বগৃহে গোচর করছেন, বিশেষ করে 6 তারিখ 7 তারিখ 8 তারিখ ভোরবেলা পর্যন্ত। তাহলে 6 তারিখ 7 তারিখ আপনাদের সাহস পরাক্রম এগুলি আপনারা বৃদ্ধির যোগে পরিলক্ষিত করবেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম যারা করেন তারা কিছুটা হলেও উপকৃত নিশ্চিতভাবে হবেন, তবে ভাই বোনেদের প্রতি ইমোশনাল হয়ে কিন্তু কোনো লাভ হবে না। আখেরে কিন্তু আপনারা নিজেরা ইমোশনাল ফুলও কিন্তু হতে পারেন। আর এই সময় 6 তারিখ, এই বিশেষ করে 6 তারিখ 7 তারিখ এই দুটি দিন কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। তার কারণ কর্মস্থানের অধিপতি শনি কিন্তু রাহুর সাথে পিশাচ যোগ তৈরি করে বসে আছে। যদিও লাভভাবে তৎসত্ত্বেও আপনার বিরুদ্ধে কিন্তু চক্রান্ত ষড়যন্ত্র হতেই পারে। সাবধানতা অবলম্বন করে অবশ্যই চলবার চেষ্টা করুন। কোনো বন্ধু বান্ধবদের কারণে একটু আবেগপ্রবণ কিন্তু আপনারা হতেই পারেন। এবার দেখুন 8ই এপ্রিল মঙ্গলবার সকাল 7:54 চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের সুখভাবে। আর চন্দ্র তারপর কিন্তু আপনাদের সুখভাবেই থাকতে চলেছে, অর্থাৎ মঙ্গলবার হোল্ডে, বুধবার হোল্ডে, বৃহস্পতিবার সন্ধ্যেবেলা পর্যন্ত, সন্ধ্যে 7:04 পর্যন্ত মঙ্গল কোথায় থাকবে, এই চন্দ্র কোথায় থাকবে আপনাদের সুখভাবে। তাহলে মঙ্গলবার, বুধবার এবং ধরতে গেলে বৃহস্পতিবার এই 3টি দিন আপনাদের কিন্তু মায়ের তরফ থেকে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে উপকৃত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। এর সাথে সাথে কিন্তু আপনারা অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি এগুলি যদি ক্রয় করতে চান ভাগ্যবান প্রমাণিত হতে পারেন এই সময় গৃহে উদ্বোধন করবার জন্য বা সময় সুযোগ ভালো। তবে যেহেতু চৈত্র মাস চলছে, অনেকের ক্ষেত্রে কিন্তু এই চৈত্র মাসে নতুন কোনো শুভ কর্ম করা উচিত নয়, সেটি আপনাদের জ্যোতিষতাত্ত্বিক চার্ট ওয়াইজ আপনারা একবার দেখে নেবেন। ওই ট্র্যাডিশনাল কথাবার্তা মেনে কিন্তু কোনো লাভ হবে না। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন। তবে শনির 3য় দৃষ্টি যেহেতু আপনাদের ফার্স্ট হাউসে থাকছে, আলসেমি ভাব কিন্তু আপনাদের মধ্যে কাজ করতে পারে। এ বিষয়ে সচেতন থাকুন।
আর এ সময় কিন্তু অবশ্যই শত্রুপক্ষ আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করতে পারে, এবং ছোটোখাটো রোগশোকও যদি দেখা দেয়, অন্য কোনো রোগশোক, তাহলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। আবার এই চন্দ্রই কিন্তু বৃহস্পতিবার সন্ধেবেলা কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের 5th হাউসে, এবং এখানে থাকবে রবিবার পর্যন্ত। তাহলে বৃহস্পতিবার সন্ধেবেলা থেকে রবিবার পর্যন্ত এখানে চন্দ্র কেতুর আংশিক গ্রহণযোগ, চন্দ্রগ্রহণ যোগ তৈরি হবে, এবং সূর্যগ্রহণ যোগ তো আছেই আপনাদের 11th হাউসে, এবং পঞ্চগ্রহের হোল দৃষ্টি কিন্তু আপনাদের এই 5th হাউসে থাকবে। তবে সে সময় আপনাদের 5th হাউসের অধিপতি বুধ যেহেতু বক্রী, একটি জিনিস কিন্তু স্পষ্ট, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ট্রেডিং বা যারা রিটেল মার্কেটে আছেন, খুচরো বিক্রেতা যারা আছেন, কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভুলেও যেন নেবেন না। পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। যারা প্রেমিক প্রেমিকা যুগল আছেন, প্রেমের জীবনে আছেন, তারা কিন্তু ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই ক্ষতি, অহেতুক তর্ক বিতর্ক করলে বিচ্ছেদের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। আপনাদের প্রথম সন্তান যারা প্রাপ্তি করেছেন, তাদের প্রথম সন্তানের দিকে এ সময় কঠোর সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। যারা দীক্ষা নেননি তারা দীক্ষা গ্রহণ করুন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। দেখুন, একটি জিনিস কিন্তু স্পষ্ট যে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় যেন নেবেন না। আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি, খেয়াল রাখবেন। আর ভাগ্য আপনাদের কিছুটা হলেও মজবুতি প্রদান দেওয়ার চেষ্টা করবে, তবে সেটা নির্ভর করছে আপনার কর্মের উপরে। শুধু ভাগ্যের উপরেই কিন্তু সব কিছু ছেড়ে দিলে হবে না, এটি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। শনি রাহুর পিশাচ যোগ যেহেতু আছে, তবে লাভভাবে আছে, টেনশন নেওয়ার অতটা কোনো প্রয়োজন নেই। শুক্র এখানে উচ্চস্থ আছে, লাক্সারি কোনো আইটেম ক্রয় করতে পারেন, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। হ্যাঁ, মানছি আপনাদের অবশ্যই ডেলি ইনকামের মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে পারে, সঞ্চয়ের দিকেও কিন্তু আপনারা ধীরে ধীরে মনোযোগী কিন্তু অবশ্যই হতে পারেন। কাজের জায়গায় মাথা গরম করলেই কিন্তু ক্ষতি। পিতার সাথে মাথা গরম যেন করবেন না, নাতি নাতনিদের সাথে মেজাজ গরম করবেন না, এবং কাজের জায়গায় মেজাজ গরম করবেন না, এই কথাগুলি কিন্তু খেয়াল রাখুন। দেখুন, আপনাদের ক্ষেত্রে আমি যেটি বলবো যে সপ্তাহের শুরুতেই রামনবমী, তাহলে আপনারা সপ্তাহটির শুরুটাই রামজি সীতা মাইয়া নাম জপ ধ্যান আরাধনার মাধ্যমে শুরু করুন না। কোনো কিছু না পারলে বলুন রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় সিয়ারাম, এটি জপ করুন, উপকৃত হবেন। সপ্তাহের অন্তিমতম দিনে ঠিক দেখুন হনুমান জয়ন্তী, তাহলে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও আপনারা করুন। আর 2025 সাল তো হনুমানজির নিজস্ব বছর, মঙ্গলদেবের বছর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। এবছর যত হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবেন তত উপকৃত হবেন। আর হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, রামজির নাম জপ ধ্যান আরাধনা এমনকি যেমন করবেন, ঠিক তেমনই কামদা একাদশীও কিন্তু আমরা পরিলক্ষিত করব। তাহলে যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা এই একাদশীর মহান ব্রত পালন করতে যেন ভুলবেন না। আর রামজির শুধু নাম জপ মহিমা কীর্তন করলেই হবে না, তার মহিমা, তার কৃতিত্ব, তার গুণ, তার চরিত্র, এগুলো আমাদের মধ্যে আমরা যত সহজে ইমবাইব করব, যত সহজে ইনপুট করতে পারবো, এবং তার চরিত্রগত যে বৈশিষ্ট্য সেগুলিকে আমরা মেনে চলতে পারবো, ততই কিন্তু সঠিক পরিবার, সঠিক সমাজ, সঠিক রাষ্ট্র গঠনে আমরা মুখ্য ভূমিকা পালন করতে পারবো। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আপনারা প্রত্যেক দিন স্নান করবার পর একটা কাজ করুন, দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে পঞ্চমুখী হনুমানজির একটা ছবি বা একটা মূর্তি রাখুন। স্নান করবার পর একটা ধূপ দেখিয়ে প্রথমে সীতা মাইয়া এবং রামজির নাম জপ করুন। তারপর এই মন্ত্রটি, প্রণাম মন্ত্রটি 21 বার বা 7 বার জপ করুন। তারপর নিজের নাম গোত্র ধরে 3 বার বলুন সদা হরি চেরা। নিজের নাম গোত্র ধরে সদা হরি চেরা, এটি 3 বার বলুন। বলার পর নিজের মনস্কামনা হনুমানজি বজরংবলীকে জানিয়ে নিজের দিন শুরু করুন, অবশ্যই উপকৃত হবেন, কোনো সন্দেহের অবকাশ নেই। রেগুলার একটা ছোট সবুজ এলাচ আপনারা পারলে দাঁতে চাবান। শনিবার দিন ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। শ্রমিক সম্প্রদায়ের মানুষদেরকে আপনারা উপকৃত করুন, বা যারা মুচি জুতো সেলাইয়ের কাজ করে, জুতো সেলাইয়ের কোনো সরঞ্জাম তাদের দান করুন, ভাগ্যের চাকা আপনাদের খুলে যাবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন?
জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।